নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, লোকসভার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরে এবার শিশির অধিকারী মুখ খুললেন। তিনি বলছেন যে অনেকদিন আগে থেকেই অধিকারী পরিবার বিজেপির সঙ্গে ছিলেন। আমিও অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছি, এমনটাই বলছেন শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। শিশির অধিকারীর মুখে পরিবারেরই কথা। আমি নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে আছি। অনেক আগেই বিজেপিতে অধিকার পরিবার ছিল, অর্থাৎ বিজেপিতেই ছিল অনেক আগে থেকেই অধিকার পরিবার, এমনটাই বলছেন শিশির অধিকারী। শিশির অধিকারীর মুখে পরিবারের কথা। আমি নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে আছি। অনেক আগেই বিজেপিতে ছিল অধিকারী পরিবার। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক আগে থেকেই বিজেপিতে অধিকারী পরিবার ছিল বলে জানিয়ে দিচ্ছেন শিশির অধিকারী। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের কাঁথি থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। তারপরেই কথা বললেন শিশির অধিকারী। তিনি মুখ খুললেন, তিনি পরিবারের কথা বলছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপি কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে? কিসের? কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা? আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। হ্যাঁ, তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি। আমাকে ভোট দেয়নি, শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল। আবার শেষবেলা গলা ধাক্কা দিয়ে বার করার জন্য বহু চেষ্টা করেছিল, পারেনি। স্পিকারের কাছে আছে এখন। দণ্ড কবে কী হবে জানি না, আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে। একেবারে শিশির অধিকারীর মুখে পরিবারের কথা। আমাদের সঙ্গে রয়েছেন সমীরণ সাউ, রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি বললেন শিশির অধিকারী এবং কেনই বা বললেন এ কথা? দেখো, শিশির অধিকারী যেমনটা জানাচ্ছেন, তিনি বলছেন যে আমাকে নতুন করে কোনো দলের যোগ দেওয়ার দরকার নেই। আমি প্রধানমন্ত্রী অমিত শাহ দুজনের সঙ্গে গিয়ে আমি ভোট দিয়েছি। লোকসভার যে ভোট ছিল সে ভোটে সমীরণ শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সমীরণ সাহের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, শিশির অধিকারীর মুখে পরিবারের কথা। তিনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে হবে এমনটা কোনো ব্যাপার নয়। তিনি বিজেপিতেই রয়েছেন এবং তার পরিবার অনেক আগে থেকেই বিজেপির সঙ্গে রয়েছে এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে রয়েছি আমি, এমনটাই বলছেন শিশির অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। স্পিকারের কাছে তিনি যেটি বলছেন যে শিশির অধিকারীর মুখে পরিবারের কথা আবারও শোনা গেল যে আমি নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে আছি। অনেক আগেই বিজেপিতেই রয়েছে অধিকার পরিবার, অর্থাৎ অনেক আগে থেকেই বিজেপিতেই রয়েছে অধিকারী পরিবার, এমনটাই বলছেন শিশির অধিকারী। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তাকে বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই বয়সে আসার পর। তিনি বলছেন যে অনেক আগে থেকেই বিজেপিতে আছি আমি। শিশির অধিকারী বলছেন যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার কোনো প্রয়োজন নেই। অনেক আগে থেকেই এটি স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপিতেই রয়েছে অধিকারী পরিবার। আরও একবার শোনাবো শিশির অধিকারী ঠিক কি বলেছেন। যেদিন গেছে এখনো তো যোগদান হয়নি। কিসের যোগদান? বিজেপি কিসের যোগদান? আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে? কিসের? কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা? আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। অর্থাৎ শিশির অধিকারী বলছেন যে কোনো রকমভাবে আনুষ্ঠানিকভাবে যোগদানের কোনো প্রয়োজন নেই বিজেপিতে। যেদিন থেকে শুভেন্দু অধিকারী গিয়েছে সেদিন থেকে অনেক আগে থেকেই বোঝা গিয়েছে যে অধিকারী পরিবার বিজেপির সঙ্গেই রয়েছে। আর এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের।
আমি দন্তে তৃণ ধারণ করে মমতার কাছে শপথ করছি যে কোনোদিন তৃণমূল কংগ্রেস ছাড়ব না। আবার এখন বলছেন তৃণ ধারণ করে আমি দন্তে শপথ গ্রহণ করছি যে বিজেপির পক্ষে প্রচার করব। তৃণমূল তোলাবাজ, তৃণমূল চুরি করেছে, তৃণমূল ডাকাতি করেছে। 10 বছর ধরে ক্ষমতা ভোগ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এবং বাংলার মন্ত্রিসভার মন্ত্রীও ওনার পরিবার থেকে ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা সাংসদ হিসাবে। তখন মনে হয়নি তৃণমূল কংগ্রেস তোলাবাজ, না তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে, না তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে থাকে। ওনাকে নিশ্চিতভাবে সাফাই দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তৃণমূল কংগ্রেস কী রাজনৈতিক দল,